আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো করে পাশে থাকুন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাবান্নার খুব তোড়জোড় চলতেছে। আমার বোন জামাই আসছে বেড়াতে, তো তার জন্যই রান্নাবান্না চলতেছে। প্রথমেই গোশগুলো ভালোভাবে মশলা মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবে। আর এটা হচ্ছে আমার আম্মার রান্না। আমার হাতের গোশত রান্না তো অসাধারণ হয়, তো তার জন্য সেই রান্না করতেছে। আর এখানে এটা হচ্ছে আইর মাছ, এটা অলরেডি রান্না হয়ে গেছে। আর এই যে এই গোছের মধ্যে কি কি মশলা দিয়েছে সেটা একটু বলি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তেল, হলুদ, মরিচ গুঁড়া, এগুলা আর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর কিছু তেজপাতা, এগুলো দিয়ে একদম এখন পুরোপুরি মাখবে। মেখে 30 মিনিটের মতো রেখে দেবে। তো দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এবার রান্না শুরু করে দিয়েছে। প্রথমেই দিয়েছে রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে একদম বাদামি কালার করে ফেলছে। এরপর এটার ভিতর এখন ওই ম্যারিনেট করা গোশতটা দিয়ে দেবে। তো ব্যাস, আর এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে সকালে রুটি খাওয়ার পর থেকেই আয়াতের বেশি বেশি পানি তৃষ্ণা লাগে, তো ভাবলাম যে একটু হরলিক্স বানিয়ে দিই, বাবাটা যেহেতু পড়তেছে তো সেই জন্য বানিয়ে দিলাম। এই যে, আর এখন তো ছোটো জন্য বায়না ধরেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে কি দেওয়া যায়, তো মুড়ি ভিজিয়ে দিলাম চিনি দিয়ে, এটা খাচ্ছে। আর এই যে আমার গোশতটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। আর অন্যদিকে তেলাপিয়া মাছ এটা ভাজা শুরু করে দিয়েছে। এই তো আইড মাছটা রান্না শেষ হয়ে গেছে, ব্যাস। আর এর মধ্যে আমি তেলাপিয়া মাছটা ঝোল দিয়ে দিয়েছি, এখন ধনেপাতা দিয়ে শেষ করে নিলাম। আর পাশের চুলায় আবার ভাজি বসিয়ে দিয়েছি, ভাজিটাও কমপ্লিট। টাটা।